মৃত্যুর পর মানুষের কবরে কি ঘটে এ নিয়ে সবার মনেই কৌতূহল থাকে, কারণ আল্লাহ তাআলা কুরআনে বলেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুমিনের মৃত্যুর বর্ণনা, কবরের প্রশ্নোত্তর, কবরের প্রশান্তি, নেয়ামত ও মুমিন বান্দার আত্মার চাহিদা সম্পর্কে দীর্ঘ একটি হাদিসে বর্ণিত হয়েছে। হযরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন মুমিন বান্দার যখন দুনিয়া থেকে আখিরাতে পাড়ি জমানোর সময় উপস্থিত হয়, তখন আসমান থেকে সাদা চেহারা বিশিষ্ট ফেরেশতারা নিচে নেমে আসেন। তাদের চেহারা সূর্যের মতো আলোকোজ্জ্বল হয়, তাদের সঙ্গে থাকে বেহেশতের কাফন ও সুগন্ধি। তারা তার চোখের সীমানায় এবং মৃত্যুর ফেরেশতা মাথার কাছে বসেন। মৃত্যুর ফেরেশতা বলেন, হে পবিত্র ও নেক আত্মা, তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। তখন আত্মা বেরিয়ে আসে যেভাবে কলসি থেকে পানি বেরিয়ে আসে। মুমিন বান্দার আত্মাকে পুনরায় কবরে তার দেহে ফেরত পাঠানো হবে। এরপর দুজন ফেরেশতা এসে তাকে কবরে বসাবেন। তাকে জিজ্ঞাসা করবেন, তোমার রব কে? আত্মা বলবে, আমার রব আল্লাহ। এরপর জিজ্ঞাসা করবেন, তোমার দিন কি? আত্মা বলবে, আমার দিন ইসলাম। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, তোমার কাছে প্রেরিত লোকটিকে? আত্মা বলবে, তিনি আল্লাহর রাসূল। তারপর জিজ্ঞাসা করবেন, তুমি কিভাবে জানো? আত্মা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, এর উপর ঈমান এনেছি এবং তা বিশ্বাস করেছি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে মুমিন বান্দা হওয়ার তৌফিক দান করুন। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন। পরকালের প্রথম মঞ্জিল কবর থেকে শুরু করে বিচার দিবস পর্যন্ত উত্তম প্রতিদান লাভের তৌফিক দান করুন। তারেক আহমেদ, কালবেলা।